এবার কোরবানির হাট কাঁপাতে চলে আসছে ডিপজল ভাইয়ের ছাগল আর দুম্বা। তার খামারে শুধুমাত্র ছাগল এবং দুম্বাই নেই, তার খামারে বড় বড় উট রয়েছে। গাবতলীতে তার খামারের বাড়িতে গরু এবং মহিষের পাশাপাশি তিনি বিশাল বড় বড় ছাগল এবং দুম্বার খামার তৈরি করেছেন। তার খামারে চাষ করা হচ্ছে প্রত্যেক প্রজাতির ছাগল। আর অন্যান্য বছরের মতন এই বছরেও গাবতলীর হাট কাঁপাতে চলে আসছে ডিপজল ভাইয়ের ছাগল এবং দুম্বা। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চলচ্চিত্রের অভিনেতা খলনায়ক ডিপজল ভাই তার কোটি কোটি টাকার ছাগল এবং দুম্বা কী করে পালন করে, তার খামারে কতগুলো ছাগল এবং দুম্বা রয়েছে, আর কোন ছাগলের দাম কত টাকা। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ডিপজলের কোটি টাকার গরুর খামার সম্পর্কে। তো ডিপজলের খামারে যে সমস্ত ছাগলগুলো রয়েছে তার এক একটির মূল্য 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত। আর এই বিশাল ছাগলগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। শুধু এইটুকুই নয়, তার খামারে বড় বড় লাখ টাকা দামের দুম্বা রয়েছে। এই দুম্বাগুলোতে এত মাংস রয়েছে আপনি দেখলে রীতিমতো চমকে যাবেন। বাংলা চলচ্চিত্রের অভিনেতা ডিপজলকে আপনারা প্রায় সবাই চিনেন। তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা খলনায়ক। সিনেমাতে তিনি খলনায়কে অভিনয় করলেও বাস্তব জীবনে কিন্তু তিনি অনেক ভালো একটা মানুষ। তিনি পশু পাখি পালন করতে অনেক বেশি পছন্দ করেন। তো বুঝতেই পারছেন, যে মানুষ পশু পাখি পালন করতে এত পছন্দ করেন, যে পশু পাখি এত ভালোবাসেন, তিনি কিভাবে খারাপ হতে পারেন। বাস্তবে তিনি একজন অনেক ভালো মানুষ। তার খামারে রয়েছে কোটি টাকার গরু, ছাগল, দুম্বা, উট, কবুতর এবং বড় বড় হাঁস। তিনি প্রায় সব ধরনের পশু পাখি পালন করে থাকেন। পশু পাখিদের ওপরে তার অনেক ভালোবাসা রয়েছে। আর এই ভালোবাসা থেকে তিনি তার খামার বাড়িতে সব ধরনের পশু পাখি পালন করে থাকেন। বিশেষ করে তার খামারে যে দুম্বাগুলো রয়েছে সে দুম্বাগুলো অনেক সুন্দর। এছাড়া তার খামারে যে সমস্ত ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলো 10 লাখ টাকার উপর মূল্যের। ছোট ছোট ছাগলগুলো রয়েছে যেগুলো 1 লক্ষ টাকা মূল্যের। কিন্তু তিনি এবার কুরবানির হাটে এই সমস্ত ছোট ছোট ছাগল বিক্রি করবেন না, তিনি শুধুমাত্র বড় বড় ছাগলগুলো বিক্রি করবেন। ডিপজল ভাইয়ের খামারের একজন কর্মী সূত্রে জানা যায় পাকিস্তান থেকে তার এক ভক্ত তাকে 2টি তোতাপুরি ছাগল এনে দিয়েছেন। এই 2টি ছাগলের জন্য ডিপজল তাকে দিয়েছেন 3 লক্ষ টাকা। এই ছাগলগুলো আকারে যেরকম বড় ঠিক তেমনি দেখতেও অনেক চমৎকার। ছাগলগুলোকে ডিপজল ভাই অন্যান্য ছাগলের প্রজনন ঘটাতে ব্যবহার করবেন। আর এই ছাগলগুলো কিন্তু অনেক ভালো প্রজাতির। বাংলাদেশের বাজারে এই ছাগলের চাহিদা অনেক বেশি। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন ছাগল থেকে প্রতি বছর কমপক্ষে 2টি বাচ্চা পাওয়া যাবে। ভালো প্রজাতির ছাগল হলে বেশি বাচ্চা পাওয়া যাবে, যা খামারে দ্রুত ছাগলের সংখ্যা বাড়াতে সহায়তা করে। ছাগল ছাড়া তার খামারে অনেক বড় বড় গরু রয়েছে, যেগুলো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। বাংলাদেশের বাজারে হাট কাঁপাচ্ছে তার গরু এবং ছাগলগুলো। তার রয়েছে অনেক বড় বড় গাভী। প্রতি বছর কোরবানি উপলক্ষে তার খামারে বিশাল সাইজের গরু পালন করা হয়। আর এই সমস্ত গরুগুলো কিন্তু বিদেশি। বিদেশ থেকে তার বড় বড় গরুগুলো আমদানি করে থাকে। তবে এইবার বিশাল বড় ব্রাহ্মীণ জাতের গরু নিয়ে এসেছে, যে গরুটার মূল্য 80 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। তবে আপনার কি মনে হয় এই বিশাল বড় গরুর দাম কি 80 লক্ষ টাকা হবে? কমেন্টে জানাবেন। তিনি বলছেন এই গরুটি নিয়ে এসেছেন শুধুমাত্র প্রজনন ঘটানোর জন্য। এই গরুর বীজ থেকে আরও অনেক গরু তৈরি হবে, আর সেই জন্য তিনি এত টাকা দিয়ে গরুটি কিনে এনেছেন। তবে অনেকেই এই গরুটির দাম 3 কোটি টাকা বলছে। মনে করা হচ্ছে এই গরুটি তিনি বিক্রি করবেন না, কিন্তু সবাই এই গরুটি কেনার জন্য উঠে পড়ে লেগেছে। গরু ছাগল ছাড়াও তার খামারে রয়েছে কয়েকশো দুম্বা। তার দুম্বাগুলো দেখতে আসলে অনেক সুন্দর। কারা কারা দুম্বার মাংস খেয়েছেন কমেন্টে জানাবেন। ডিপজলের খামারের প্রতিটি দুম্বা বিক্রি হয় 2 থেকে 3 লক্ষ টাকায়। তাছাড়া ডিপজলের খামারে রয়েছে অনেক বড় বড় উট। এই উটগুলো স্পেশালি সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। অনেকে বলতে পারেন এই উটগুলো কিভাবে নিয়ে আসা হলো। তো এই উটগুলো যখন বাচ্চা ছিল সে অবস্থায় বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, আর তখন থেকে ডিপজল ভাই উটগুলো পালন করছে। উট পালন করা কিন্তু অতটা সহজ কাজ নয়। উট পালন করতে আলাদা এনভায়রনমেন্ট লাগে, সেই জন্য তিনি আলাদা করে বালি নিয়ে এসেছেন, আর সেখানে বালিতে উটগুলো রেখেছেন। ডিপজলের খামারে এই উটগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, আপনারা ডিপজল ভাইয়ের খামার সম্পর্কে জানলেন। এবার আমরা বাংলাদেশের কয়েকটি হাট কাঁপানো গরু দেখে আসি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গরুগুলো আপনি কখনোই দেখেননি। সোশ্যাল মিডিয়াতে এই গরুগুলো অনেক ভাইরাল হয়েছে। তো নাম্বার 10-এ আছে আলাল। এই গরুটি নারায়ণগঞ্জের একজন খামারি পালন করেছেন। তিনি বাণিজ্যিকভাবে গরু পালন করে থাকেন। তার খামারে 60 থেকে 70টি গরু রয়েছে, আর প্রতিনিয়ত তিনি গরুর সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। এবার কুরবানির হাট উপলক্ষে তিনি যে গরুটি পালন করেছেন তার ওজন হবে প্রায় 1200 কেজি। এটি হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু।
গরুটির মালিক গরুর দাম চেয়েছে 7,30,000 টাকা। নাম্বার 9, নবাব। গোপালগঞ্জের একজন খামারি কৃষক এই গরুটি পালন করেছেন। এই মানুষটি তার গরুটিকে ভালোবেসে নাম দিয়েছেন নবাব। এই গরুটি শাইওয়াল জাতের গরু। গরুটির পিঠে যে উঁচু অংশটি রয়েছে সেটি কতটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন। গরুটির ওজন ধরা হয়েছে 800 কেজি। শাইওয়াল জাতের গরু হওয়ার কারণে মনে করা হচ্ছে এই গরুটি আরও বড় হবে, কিন্তু তার বাড়িতে মা অসুস্থ, তার অনেক টাকা দরকার, সেই জন্য এই গরুটি বিক্রি করে দেবেন। গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। নাম্বার 8, বাহাদুর। কিশোরগঞ্জের একজন খামারি এই গরুটি পালন করেছেন। তার খামারের নাম হচ্ছে ওয়ার্ফ এগ্রো। তিনি তার ফার্মে এই বিশাল গরু পালন করেছেন। গরুটির পুরো শরীর হচ্ছে সাদা, এমনকি গরুটার শিংটাও সাদা। গরুটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু। এর ওজন ধরা হয়েছে 1000 কেজি। আর তাছাড়া এটি সরাসরি মেপে দেখা হয়েছে। খামারি গরুটির দাম চাচ্ছে 12 লক্ষ টাকা। নাম্বার 7, সুলতান রাজা। ফরিদপুর জেলার একজন কৃষক এই গরুটি পালন করেছেন। এই গরুটির পেছনের দিকে সাদা, কিন্তু মাথার দিক কালো। এই কারণে গরুটিকে দেখতে অনেক ইউনিক লাগে। গরুটি শাইওয়াল জাতের গরু। খামারি এই গরুটির দাম চেয়েছে 12 লক্ষ টাকা। গরুটির ওজন মনে করা হচ্ছে 1000 কেজি। তবে এর একটা আকর্ষণীয় দিক হচ্ছে, যিনি এই গরুটি কিনবেন তাকে একটা ছাগল ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আর এই ছাগলটির নাম হচ্ছে পাগলা রাজা, কারণ ছাগলটি অনেক পাগলের মতন কাজ করে। নাম্বার 6, রাজকুমার। ঢাকার ডেমরায় একজন প্রান্তিক কৃষক এই গরুটি পালন করেছে। তিনি অনেক ভালোবাসা দিয়ে এই গরুটি পালন করেছেন। তার এই গরুটি বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে টাকার প্রয়োজনে তিনি গরুটি বিক্রি করে দিচ্ছেন। গরুটির ওজন মনে করা হচ্ছে 1100 কেজি। আর তিনি গরুটি 12 লক্ষ টাকা হলে দিয়ে দেবেন। নাম্বার 5, খান বাহাদুর। গাজীপুরের একজন কৃষক এই গরুটি পালন করেছেন। গরুর পাশাপাশি তিনি আরও অনেক গরু এবং ছাগল পালন করে থাকেন। তবে তার খামারে এটাই হচ্ছে সবচেয়ে বড় গরু। এটি হলো ফ্লেগবি জাতের গরু। এই জাতের গরু বাংলাদেশে সচরাচর দেখতে পাওয়া যায় না, বাইরে থেকে নিয়ে আসা হয়। গরুটিকে খামারি নাম দিয়েছে খান বাহাদুর। গরুটির ওজন মনে করা হচ্ছে 1200 কেজি বেশি হবে। গরুর মালিক এর দাম চেয়েছে 12 লক্ষ টাকা। চমৎকার ব্যাপারটা হচ্ছে 2024 সালে কুরবানির ঈদে এই গরুটি বিক্রি হয়ে গেছে। নাম্বার 4, কালো মানিক। বিভিন্ন টিভি চ্যানেলে এই গরুটি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। হয়তো ফেসবুকে আপনারা এই ভিডিওটি দেখেছেন। গরুটি 2023 সালে উঠেছিল এবং দাম চাওয়া হয়েছিল 40 লক্ষ টাকা, কিন্তু সেবার বিক্রি হয়নি। 2023 সালে গরুটির দাম উঠেছিল 23 লক্ষ টাকা। বর্তমানে গরুটির ওজন 1500 কেজি। এটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের ক্রস ব্রিড। 2024 সালে খামারি এই গরুটির দাম চাচ্ছেন 30 লক্ষ টাকা। মানে আগের বছর 40 লক্ষ টাকায় বিক্রি হয়নি, সেই জন্য এই বছর গরুর দাম একটু কম করেছে এবং 30 লক্ষ টাকা চাইছে। মনে হয় এই বছর বিক্রি হয়ে যাবে। নাম্বার 3, হাসা কাউ। গরুটি পালন করেছে সাদেক এগ্রো ফার্ম। এই সাদেক এগ্রো ফার্মে বিশাল গরু পালন করা হয়। এই বিশাল সাদা গরুর কোনো নাম নেই, তবে সকলে এটিকে হাসা বলে চেনে। গরুটির ওজন হচ্ছে 950 কেজি। এই গরুটি নাকি বাংলাদেশের একমাত্র হাসা গরু, যার কারণে গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লক্ষ টাকা। কিন্তু গরুটিকে দেখে দাম একটু বেশি মনে হচ্ছে। হয়তো এবছর কুরবানির ঈদে গরুটি বিক্রি হবে না। নাম্বার 2, পাগলা রাজা। চট্টগ্রামে সারা এগ্রো এই গরুটি পালন করেছেন। এই গরুটি ভারত থেকে কিনে নিয়ে আসা হয়েছিল যখন গরুটি বাছুর ছিল। এর বিশাল বড় বড় শিং রয়েছে। এই গরুটি হচ্ছে ভারতের পাগলা রাজা গরু। এই গরুগুলোকে ভারতের রাজস্থানে পাওয়া যায়। এর ওজন হচ্ছে 1000 কেজি। যদি গরুগুলোর বয়স একটু বেশি হয়ে যায় তাহলে এর ওজন আরও বৃদ্ধি পায়। সারা এগ্রো ফার্ম দাবি করছে এই গরুটি এই বছর কুরবানিতে যদি বিক্রি না হয়, পরের বছর এর ওজন আরও বৃদ্ধি পাবে, আর তখন এর দাম আরও বেশি হবে। এখন বর্তমানে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। নাম্বার 1, কিং। গরুটির নাম হচ্ছে কিং। সাধারণত আমরা গরুর দাম 50,000 টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত শুনেছি। তবে সাদেক এগ্রো ফার্মের মালিক এই গরুটির দাম চেয়েছে 1 কোটি টাকা। আমার মনে হয় সাদেক এগ্রো ফার্ম একটু বেশি দাম চেয়েছে। এটি আমেরিকার ব্রাহ্মীণ প্রজাতির গরু, আর এই গরু সচরাচর এখানে দেখতে পাওয়া যায় না। বাইরেকার ব্রিডিংয়ের কারণে এই গরুর দাম একটু বেশি হয়েছে। সবাই বলছে বাইরে থেকে এসেছে, সেই জন্য দাম একটু বেশি। গরুটির ওজন করা হয়েছে 1300 কেজি। বন্ধুরা, 1 কোটি টাকা দিয়ে বাংলাদেশে কে এই গরুটি কিনতে পারবে? তার নাম কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি শাকিব খানের কোটি টাকার গরু না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।